হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন গাইস? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হিরো এক্সট্রিম 125 আর এর ওনারশিপ রিভিউ হবে। ঠিক আছে, যেহেতু এটা আমার নিজের বাইক, তো এর সম্বন্ধে আমি কিছু ভালো কথা বলতে পারবো তোমাদের সাথে। এই বাইকটা গড়েছে প্রায় 7,000 কিলোমিটার। ঠিক আছে, 7,300 না কত একটা কিলোমিটার চলেছে। তো এখন অবধি এই বাইকটা কেমন চলছে বা সার্ভিস কেমন, ঠিক আছে, আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। একটা বাইক কিনলে কি কি সমস্যা দেখা দিতে পারে বা কি কি সমস্যা হয়েছিল আমার সাথে, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা শুরু করার আগে এর ভালো দিক তোমাদের সাথে শেয়ার করতে চাই। এর প্রথম ভালো দিক হচ্ছে এর ডিজাইনটা খুবই ভালো। ঠিক আছে, 125 সিসির এখন অবধি ফ্রেশ লুক আছে। বাইকটা লঞ্চ হচ্ছে 1 বছর হয়েছে মোটামুটি, দেখতে ভালো লাগে। ঠিক আছে, আর 2 নম্বরে ভালো দিক হচ্ছে এটার ইঞ্জিনটা খুবই ভালো, খুবই স্মুথ। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি এর টপ স্পিড টেস্ট করেছিলাম, 115 তক্ষ উঠেছিল, স্মুথলি উঠেছিল। আর 3 নম্বর যদি ভালো দিক বলতে যাই, তো এর লাইটিং সেট আপ, তুমি সামনে পিছনে ইন্ডিকেটর যাই কিছু দেখো না কেন সবই এলইডি। ঠিক আছে, এখনও অবধি 125 সিসির গাড়ি কেউ সম্পূর্ণ এলইডি দিতে পারেনি, শুধু হিরো ছাড়া। আর 4 নম্বর ভালো দিক হচ্ছে এটার এক্সজস্ট সাউন্ড খুবই সুন্দর, বড় বাইকের মতন 160 সিসির গাড়ির মতন শব্দ করে। 5 নম্বর ভালো দিক হচ্ছে এটা রাইডিং স্টাইল, সেম 160 সিসির মতোই, মনে হবে তুমি কোনো স্পোর্ট বাইকে বসেছো তেমন ফিলিং দেয়। আর বড় বাইকের ফিলিং দেয় যে তুমি 125 সিসির বাইকে বসোনি। ঠিক আছে, আর এই যদি 6 নম্বর ভালো দিকের কথা বলা হয়, সেটা হচ্ছে এবিএস। এখনও অবধি 125 সিসির বাইকের কেউ এবিএস দিতে পারেনি, ডিউক বাদে, কেটিএম বাদে, সেটা আলাদা সেগমেন্টের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি 7 নম্বর ভালো দিকের কথা বলতে চাও, তো আমাকে এই সিটটা লেগেছে। ঠিক আছে, ডিজাইন অনুযায়ী সিট দিয়েছে, খুবই ভালো। আমাকে এর খারাপ দিকটা লেগেছে, সেটা হচ্ছে এই সিটটাই লেগেছে। ঠিক আছে, এর আগে এক্ষুনি বললাম যে সিটটা ভালো, এখন বলছি সিটটা খারাপ। কারণ আমাদের মতন ইয়ং ছেলেদের জন্য এই সিটটা ঠিক আছে, কিন্তু যাদের বাড়িতে মা বাবা, বয়স্ক মা বাবা আছে, তাদেরকে এই বাইকে নিয়ে যেতে হলে একটু অসুবিধা হয়, তাদের বসতে একটু অসুবিধা হয়। কারণ পিছন দিকটা অনেকটাই উঁচু, বাইকে উঠতে একটু সমস্যা হয়। প্রথমের খারাপ দিক আমাকে এটাই লেগেছে। আর 2 নম্বর খারাপ দিকের কথা যদি বলা যায়, তো এই চেনটা ভালো, কিন্তু একটু মেনটেনেন্স করতে হয় গাড়িকে আর কি, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর তেমন কিছু বাইকে আর প্রবলেম নেই। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আর যেটা বলেছিলাম, মিটারটা জানি না এখন কেমন হয়েছে। আর যদি 3 নম্বর খারাপ দিকের কথা বলতে চাই, তো আমার বাইকে এই যে প্যানেল গ্যাপ আছে, তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে প্যানেল গ্যাপগুলো কোথাও একটু বেশি, কোথাও একটু কম আছে, আরও দেখাচ্ছি। আর বাইকটা যেহেতু আমি প্রথম প্রথম কিনেছিলাম, তো সমস্যা তো একটু ছিলই। এই যে দেখো এখানে তোমাকে দেখাচ্ছি, এই যে প্যানেল গ্যাপগুলো এগুলো আছে। ঠিক না, এখানে আমি ব্ল্যাক চিট মেরে দিয়েছি, তো অতটা বোঝা যায় না। আর আর যদি খারাপ দিকের কথা বলা যায়, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি কি খারাপ হতে পারে। ঠিক আছে, তো তবুও আরেকবার বলে দিচ্ছি, আমার যে প্রথম প্রবলেমটা এসেছিলো সেটা হচ্ছে এর ইঞ্জিন থেকে তেল পড়তো। ঠিক আছে, আরেকটা প্রবলেম এসেছিলো এর সুইচ, এখন ঠিকঠাকই আছে, খুবই ভালো চলছে, কোনো সমস্যা নেই। এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। ঠিক আছে, এটা যে পাসিং সুইচটা কাজ করতো না, তো সেটাও ঠিক হয়ে গেছে। আর এর সার্ভিসের কথা বলা হয়, সার্ভিস কেমন দিচ্ছে, এখন অবধি বাইকটাতে 7,000 কিলোমিটার চালানোর পর বাইকটা 3টে সার্ভিস হয়েছে। তো প্রথম সার্ভিস ফ্রি ছিল, 500 টাকা মতন খরচ হয়েছিল, কারণ এই ক্লাচের এখানটা খোলা হয়েছিল। ঠিক আছে, এখানটা খুলে কি একটা দিয়েছিল, এর ভিতরে একটা এটা চেঞ্জ করেছিল। আর সেকেন্ড সার্ভিসে আমার খরচ হয়েছিল 500 টাকা।
থার্ড সার্ভিসটাও হয়েছিল 500 টাকা, কোনো সমস্যা দেখা দেয়নি এখন অবধি। ঠিক আছে, বাইকে তেমন কোনো প্রবলেম নেই, ঠিকঠাকই চলছে এখন অবধি বাইক। যারা বাইকটা কিনতে চাও তাদেরকে বলবো তোমরা শোরুমে যাও, ঠিক আছে, বাইকটাকে দেখো তোমাদের নিড ফুলফিল করছে কিনা, তারপরেই কেনো, কারো রিভিউ দেখে কেনো। তো আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।